স্বাগত চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। বন্দরনগরী চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন ছিল আজ, আর আজ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলো ছিল অনেকটাই ফাঁকা। অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকায় নেই আগের মতো দীর্ঘ লাইন। আর অন্যদিকে আজ থেকে চট্টগ্রামের বিভিন্ন কাউন্টারে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন, ছবি তুলেছেন রতন দাস। রোববার শেষ হলো কোরবানির ঈদের জন্য রেলের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। তবে অন্যান্য বছরের তুলনায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ছিল ভিন্ন চিত্র। নেই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ সারি, বাড়তি ভিড়। যাত্রীরা বলছেন অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় সময় এবং শ্রম দুটোই সাশ্রয়ী হয়েছে তাদের। মাত্র 40 টাকাতে সেটা অনলাইনে টিকিট কেটে ফেলছি আমার সুবিধা মতো সময়। আগে তো লাইনে দাঁড়াতে হয়, তারপর আসতে হয়, সময়ের ব্যাপার ছিল। এখন তো বাসায় বসে শুয়ে শুয়ে টিকিট কাটা যায়। রেল কর্তৃপক্ষ বলছেন অধিকাংশ যাত্রী এখন অনলাইনে টিকিট সংগ্রহ করায় কাউন্টারের চাপ অনেকটাই কমেছে। এতে দুর্ভোগও কমেছে যাত্রীদের। 100% টিকিট অনলাইনে বিক্রি, যার কারণে সবাই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করছেন, যার কারণে স্টেশনে কাউন্টারে শূন্য। এদিকে নগরীর দামপাড়া, অলঙ্কার মোড় ও একে খান সহ বিভিন্ন বাস কাউন্টারে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিক ও কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন মূল চাপ শুরু হতে পারে 24 তারিখ থেকে। ছুটি তো 24 তারিখ থেকে, তখন থেকে হয়তো বা চাপ হবে একটু, এখনো কোনো চাপ টাপ নাই। যাত্রীদের কাছ থেকে আমাদের যেটা রেগুলার প্রাইস, আমরা রেগুলার প্রাইসটাই নিচ্ছি, আমরা কোনো বাড়তি কোনো ভাড়া নিচ্ছি না। নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে স্টেশন ও টার্মিনালগুলোতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজের দপ্তর রেখে অন্যের দপ্তর নিয়ে টানাটানি করেন বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ এমপি। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ধারা অব্যাহত থাকলে এই সরকারকেই বিদায় হয়ে যাবে। অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে 100 নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। উপজেলায় 3 মাসের 4টা যদি খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি করেন? স্বরাষ্ট্রমন্ত্রী উনি মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, উনি মাঝে মাঝে অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। আসলে ওনার মন্ত্রণালয় নিয়ে মনে হয় ওনার কোনো চিন্তা নাই। এখন মানুষ যেভাবে বলা শুরু করছে যে এই মেঘনা উপজেলার মানুষ, আমি আজকে শুনলাম আমাকে এখানে বলছে যে এই সরকারের অনেক গুণ, মেঘনা উপজেলায় 3 মাসে 4 খুন। কক্সবাজারের উখিয়ায় ফেসবুক পোস্টে হাসির রিয়্যাক্টকে কেন্দ্র করে মারধরের ঘটনায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় প্রাণ হারিয়েছেন সৈয়দা বেগম নামের ওই নারী। যদিও অভিযুক্তদের দাবি ঘটনার সময় তারা সেখানে ছিলেন না। পুলিশ জানিয়েছে মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। ইরফানুল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ায় একটি দেয়ালে জয় বাংলা জয়তু শেখ হাসিনা লেখা নিয়ে এলাকায় উত্তেজনার তৈরি হয়। যদিও ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। তবে শনিবার সন্ধ্যায় দেয়াল লিখন নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ছাত্রদল কর্মী জিসান। এই পোস্টে হাহা রিয়াক্ট দেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ইউনুস। প্রত্যক্ষদর্শীরা জানায় এরই জেরে ইউনুসকে আটক করে মারধর করেন বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় হামলার শিকার হন তার বন্ধু ও স্থানীয় এক এনজিও কর্মীও। পরিবারের অভিযোগ, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইউনুসের মা সৈয়দা বেগম। ছেলেকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি ও ছাত্রদলের নেতারা। তাদের দাবি ঘটনার সময় তারা সেখানে ছিলেন না। ওনাকে আহত করছে, ওনাকে মারধর করছে, এরকম কোনো ব্যক্তি যদি শোষককে দেখে থাকে তাহলে সেটা বলুন। উখিয়া থানায় রিপোর্টে চেক করলে আমাকে পাওয়া যাবে, ঘটনাস্থলে আমি ছিলাম না। পুলিশ জানায় প্রাথমিকভাবে নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ইউনুসকে তো ওখানে
লোকজন ধরে পুলিশকে সংবাদ দিচ্ছে যে ওখানে মারামারি হচ্ছে, হ্যাঁ একটা লোক ধরে রাখছে। তখন আমাদের যে স্বাভাবিক মোবাইল টিম সে ওখানে গিয়েছে, গিয়া তাকে হেফাজতে নিয়েছে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা এজাহার দায়ের হয়নি বলে জানায় পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ষাকালকে সামনে রেখে ভাঙন রোধে জরুরি কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। রোববার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের কাটাখালী ঘাটে নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন কথা বলেন মন্ত্রী। যে প্রত্যাশা যে পার্মানেন্ট কিছু ওয়ার্ক করা দরকার, সেই অনুযায়ী আমরা এই এলাকায় যেখানে যেটা খুব বেশি অতীব প্রয়োজন এই মুহূর্তে, সেখানে আমরা পার্মানেন্ট ওয়ার্ক হিসাবে আমরা কিছু ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। আমরা সেই অনুযায়ী স্টাডি রিপোর্ট কমপ্লিট হওয়ার পর চেষ্টা করব আগামী অর্থ বছরেই এই কাজগুলোকে সমাপ্ত করার জন্য। পঞ্চমবারের মতো ৮,০০০ পর্বত বিজয়ের বীরত্ব গাথা শোনালেন পর্বতারোহী বাবর। চট্টগ্রামে পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে রোমহর্ষক অভিযানের গল্প শোনান তিনি। আবু জাবেদের ছবিতে বাবরের এমন গল্প শোনাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। 2 মে বাবর নিজেকে নিয়ে গেলেন আরেকটু উচ্চতায়। এদিন বাংলাদেশ সময় ভোর 5:45 তিনি নিজে পঞ্চম ৮,০০০ পর্বত বিজয় করেন, স্পর্শ করেন পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাখালুর শিখর। নেপালের মহালাঙ্গুরের হিমালয় অংশে অবস্থিত ৮,৪৮৫ মিটার উচ্চতার এই পর্বতে এটি প্রথম কোনো বাংলাদেশের সফলতা। বাবরের পতাকা প্রত্যাপন অনুষ্ঠানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। এই সময় তিনি তার অভিযানের রোমহর্ষক গল্প তুলে ধরেন। প্রত্যেকটা মাউন্টেনই ফিয়ার ফ্যাক্টর বলি, চ্যালেঞ্জের দিক থেকে সবসময় ডিফারেন্ট, কিন্তু এই জায়গায় ডিফারেন্সের জায়গাটা আমি বলবো ডেফিনেটলি হচ্ছে এই মাউন্টেনটা অসম্ভব ঠান্ডা। আমি আগে 4টা 8,000 মিটার ক্লাইম্ব করেছি, অক্সিজেন ছাড়া মানাসলো ক্লাইম্ব করেছি, কিন্তু এত ঠান্ডা আমি কখনো ফেস করি নাই। বেস ক্যাম্পে -20-25 এরকম ভয়াবহ ঠান্ডা এবং অসম্ভব বাতাসের জায়গা। গ্রেট ব্ল্যাক ওয়ান বা মহাকালো খ্যাত এই চূড়া আরোহণের উদ্দেশ্যে বাবর 7 এপ্রিল দেশ ছাড়েন। আনুষঙ্গিক প্রস্তুতি শেষে তিনি 9 এপ্রিল বিমানে উড়ে যান টুম লিংটার এবং সেখান থেকে গাড়িতে সেদুয়া গ্রামে। এরপর পায়ে চলা শুরু করে 17 এপ্রিল পৌঁছান পর্বতের উচ্চতর বেস ক্যাম্পে। এরপর দ্বিতীয় দফায় 27 এপ্রিল ক্যাম্প 2-এ নানা বাধা বিপত্তির পর শিখরে পৌঁছে বাবর। অনেকে ভাবে হয়তো আচ্ছা এভারেস্ট ক্লাইম্ব করেছে, অন্যগুলা মনে হয় সহজ। মানে পার্সোনালি আমার মনে হয় যে এভরি মাউন্টেন টপ ইজ অ্যাকচুয়ালি যে পরের যে মাউন্টেন সেটার সবচেয়ে নিচু বিন্দু। কারণ আমাকে আবার ঠিক এখানে সমুদ্র সমতলে এসে এই সমুদ্র সমতল থেকেই যাত্রাটা শুরু করতে হয়। বাবরের এমন সফলতায় খুশি মত বিনিময় সভার আয়োজকরা। পর্বতারোহণ এটা খুব ইজিলি সম্ভব না, এটার জন্য আসলে অদম্য সাহস, অধ্যবসায় প্রয়োজন। একটা স্পোর্টস এটা অ্যাকনোলেজ করে না বাংলাদেশে এখনো। আমরা চাই এটা অ্যাকনোলেজ হোক, আমাদের খেলাটাকে স্পোর্টস হিসেবে দেখা হোক, যেটা ওয়ার্ল্ড ওয়াইড দেখা হয়। আমাদের এটা অযৌক্তিক আবদার না, আমাদের যৌক্তিক আবদার যেটাকে একটা খেলা হিসেবে দেখা হোক। পর্বতারোহণে বাবরের পথ চলা শুরু 2014 সাল থেকে। তবে টেকনিক্যালি দুর্গম শৃঙ্গ মাউন্ট মাখালো আরোহণে তিনি দেশের পর্বতারোহণকে দিলেন অনন্য মাত্রা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের নানা আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মেলন পরিষদের শুভ 2570 বুদ্ধ জয়ন্তী উদযাপন হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এ সময় বক্তারা বলেন, বিশ্বজনীন মৈত্রীর প্রতীক বুদ্ধের সাম্য ও অহিংস নীতি অশান্ত বিশ্বে অনুকরণীয় আদর্শ। বর্তমান যুদ্ধ সংক্ষুব্ধ বিশ্বে বুদ্ধের দর্শনই মুক্তির পথ দেখাতে পারে। অন্যদিকে শিল্প সাহিত্য সংস্কৃতি ছাড়া একজন মানুষ মানবিক মূল্যবোধ সম্পন্ন হতে পারে না বলেও বক্তাদের মত রয়েছে। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।